পুজোর জন্য এখানে নারকেল ছোলা হচ্ছে, নারকেলটা বাবা ছুলছে। তো এখানে ছুলতে অসুবিধা হচ্ছে দেখে নিচে এখন ওদিকে গিয়ে ছুলবে। তো তোমরা সবাই কালকে দেখেছো আমি বাজারে গিয়েছিলাম, মানে পুজোর দিন ছিল, বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে তারপর অনেক কিছুই করেছি, আবার পুজোর কাজকর্ম বাজার থেকে এসে অনেক কিছু করেছি, কিন্তু সেগুলো দেখাতে পারিনি। তো আজকে তোমরা দেখতে পারবে পুজোর ব্লগটা, সব পুজোর কাজকর্ম যা কিছু আছে। তো বাজার থেকে এসে এখানে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। বাজার থেকে এসে একটুখানি ফ্রেশ বলতে আমি বাজারে গিয়েছিলাম হালকা চান করে, তো বাজার থেকে এসে পুরোপুরি চান করেছি। আর দেখো বাজার থেকে এসে তো দেখেছিলে তোমরা বৃষ্টি পড়ছিল, তো ওই জায়গাটা একটুখানি ত্রিপল দিচ্ছিল, না হলে তো জল পড়বে, অবস্থা খুবই খারাপ। তো এখানে আমি ফল টল কাটছি, মাও অন্য কিছুগুলো রেডি করবে, আর বাইরে বাবা জায়গাটা পরিষ্কার করছে, পরে মুছে টুছে ওখানে নিয়ে যাওয়া হবে সব কিছু। আর ঘরেই পরিষ্কার মানে জিনিসপত্রগুলো ফলমূল সব কিছু সিন্নি সব কিছু ঘরেই রেডি করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। তো আর এখানে যে আমটা কাটছি দেখো, আমের আটিটা ভেতর থেকে কেমন শুকিয়ে গেছে, হয়তো স্টোরেজ করে রাখা আম এটা। আর কাটাই যাচ্ছে না, এতটা শক্ত বাবা, কাটতে গিয়ে একদম হাঁপিয়ে গেলাম। আম কাটতেও যে এত কষ্ট লাগে সেটা আজকে জানলাম, আগে জানা ছিল না। তো এই জায়গাটায় সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেই সব কিছু পরিষ্কার করে সব কিছু রেডি করা হচ্ছে। আর আমরা শুধু শনিদেবের পুজো করব না, শনিদেব আর সত্যনারায়ণ দুজনের পুজো দেওয়া হবে একসঙ্গেই, এই রকম করে। আর সব কিছু একটু একটু করে কাটা হচ্ছে, একটা একটা করে ফল কাটলেই যথেষ্ট। সারা পাড়ায় আজকে পুজো আছে, আমাদের বাড়ি একা না। আর এইখানে দেখো মা তো সিন্নিটা রেডি করছে, আর তাল তো লাগবে, তালের রসটা চিপড়ে দরজার লকে ঝুলিয়ে রেখেছে, তেতো রসটা বেরিয়ে যাবে, আর যেটা ভালো থাকবে সেটাকে পরে দেওয়া হবে প্রসাদে। আর এখানেও কিন্তু আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আমার আর মায়ের। দেখো বন্ধুরা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমাদের এইখানে, এখন শুধু বাইরে নিয়ে পুজোটা করার পালা। চলো দেখাই কোথায় পুজো করব, চলো। ওই দেখো জায়গাটা আমার মা মুছছে, এই দেখো, না মুছলে শুদ্ধ নাই। আর এই যে সান্নপান্ন সবাই আসে, পাহারা দিবে, পূজা করবে, বল জয় জয় শনিদেব। এখানে তো সমস্ত কিছু রেডি, 4টা বেজে গেছে, এখন যদি পুজো করা না হয় তাহলে তো উপায় নেই। সবাই আসবে, আমাদের ও বাড়ি থেকে আমার বড়মারা আসবে, আবার এতখানি রাস্তা যেতে হবে, তার মানে সন্ধ্যার আগেই যেতে হবে। বাঘ বেরিয়েছে আমাদের এদিকে, অনেকগুলো বাঘ বেরিয়েছে, মানুষের ছাগল টাগল কিছুই থাকছে না, তো সেই ভয়ে তাড়াতাড়ি করে করছি। এখন আমি জিনিসপত্রগুলো মানে এইখানে সব আসনগুলো সাজিয়ে তারপর পুজোটা শেষ করা হবে, পুজো করা হবে। মানে এখন মা বসে মুরগি পাহারা দিচ্ছে, তোমরা তো জানোই আমাদের বাড়িতে মুরগি আছে, আর মুরগিগুলোকে ওই দিকে আজকে খাবার দিয়ে এসেছি, তাহলে বাড়িতে ভেতরে অত্যাচার করবে না, তবুও 2-1 জন করে আসছে ভেতরে। তো মা এখানে সাইডে বসে মুরগি পাহারা দিচ্ছে, আর আমি এই জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এখন ঘট বসানোর পালা, ঘট বসিয়ে তারপর সমস্ত কিছু এনে পাঁচালি পড়া হবে। তো এখানে উলু দিয়ে ঘট বসাতে হয়, তো আমি এখানে উলু দিয়ে ঘট বসাচ্ছি। ওটা হচ্ছে সত্যনারায়ণের ঘট, আর এই যে ছোট্ট নীল ঘটটা দেখছো এটা হচ্ছে শনিদেবের ঘট। আর নীল কাপড়, শনি ঠাকুরের নাকি নীল কাপড়, নীল রং, নীল ফুল সব কিছুই পছন্দ, তো সেই হিসাবে সব কিছুই দিয়েছি। দিয়ে যতটা সাধ্যমতো, যতটা দেওয়া যায় মানে সাধ্যমতো চেষ্টা করে সমস্তটাই দেওয়ার চেষ্টা করেছি। ঠাকুরের জল, আর আমি এতটা মানে এই জিনিসগুলো খুব একটা ভালো করে গোছগাছ করতে পারি না, তো মা শিখিয়ে দিচ্ছে, মা দেখিয়ে দিচ্ছিল আর আমি করছিলাম। এই জিনিসগুলো বেশিরভাগ সময় মাই দেখায়, তো আমি মায়ের মতো করেই, যেরকম করে বলে দেয় সেরকম করেই করি। এটা আমার পছন্দ হয়নি, তো আমি এইভাবে দিয়েছি এখন। আর
দেখো শনি ঠাকুরের এখানে কিন্তু শনি ঠাকুর আর মানে সত্যনারায়ণ দুজনেরই খুব অল্প অল্প করে দিয়েছি 2 ভাগের প্রসাদ। আর সারা পাড়ায় যেহেতু পুজো, সবাই আসবেও না সেরকমভাবে, প্রত্যেকের বাড়িতেই পুজো 2-1 জন করে আসবে, আর সেই জন্যই এই যে কম কম করে দেওয়া। আর আমি আসনের 5টা ফল 5 জায়গায় দিয়েছি দেখে মা আমাকে বকছিল যে এটা কীরকম সিস্টেম। তো আমি বললাম একটু সাজিয়ে দিয়েছি নতুন করে, নতুন ধরনের করে এইভাবেই মানে। আর এই যে দেখো ফুলগুলো ভোর 5টার সময় মা তুলেছে, তো ফুলগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো মানে শুকিয়ে গেছে কি ফুলগুলো মজে যাচ্ছে, এরকম একটা সন্ধ্যা হলে তো ফুলগুলো মজে যায়, তো এই রকমই হয়ে যাচ্ছে। আর এই সময়টা হচ্ছে বিকাল 4টা বাজে, তো ফুলগুলো তো শুকিয়ে যাওয়ারই কথা, মানে মজে যাওয়ারই কথা। আর এই সবগুলো ফুল কিন্তু আমাদেরই গাছের। আমি প্রত্যেকদিন ঘরে ঠাকুরের আসনে অনেকগুলো করে সাজিয়ে দিই ঘন ঘন করে, তো আজকে ঘরে কম দিয়েছি তো এখানে বেশি করে দিচ্ছি। আর এই নীল ফুলগুলো সব শনিদেবের জন্য। নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুলটা, এটাও আমাদের গাছেরই ফুল, সবগুলোই আমাদের গাছের ফুল। এই অপরাজিতা ফুলের গাছটা অনেকটা জায়গা জুড়ে আছে আর জঙ্গল হয়ে গেছে, কেটে দিতে চেয়েছিল কিন্তু হয়নি এই পুজোর জন্য। তো ফাইনালি দেখো এখানে পুজোতেও পুজো করা হবে। আর আমি বাজারে গিয়েছিলাম কি মনে করে যেন 6টা প্রদীপ এনেছিলাম, তো একটা নতুন প্রদীপ ঘরে দিয়েছি, আর মা বলছে বাকিগুলো এখানে দিয়ে দে, যখন নিয়ে এসেছিস কি মনে করে, শনি ঠাকুর হয়তো চেয়েছে সেই জন্য আনা হয়েছে। তো আমি 5টা প্রদীপই এখানে দিয়েছি। তো এখন আমি পাঁচালি পরবো। আর এখানে মানে প্রণাম করতে গিয়েও আমি হেসে ফেলেছি, তার একটা কারণ হচ্ছে আমার বাবাকে বলছিল উলু দে, আমাকে বলতে গিয়ে বাবাকে বলে দিচ্ছে, তো বাবা সংসার যাচ্ছিল, আমি উলু দিচ্ছিলাম। দেখো ফাইনালি কিন্তু পুজো হয়ে গেছে, তবুও সন্ধ্যা হয়ে গেছে। এখন পুজো হওয়ার পরে 2-4 মিনিট একটুখানি রেস্ট দিয়ে তারপর ওখানে একজন কাকি জিজ্ঞাসা করছিল এগুলো এগুলো কী দিয়েছিস, তো কাকিকে বলে দিচ্ছিলাম এগুলো কি। তো এখন আমার বড় মা এসেছে, বড় মা আর আমি মিলে প্রসাদটা মেখে মানে বাচ্চারা সবাই এসেছে সবাইকে দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই তো বাড়িতে যাবে। তো ফাইনালি দেখো পুজোটা এরকম লাগছে। আর ওই যে উনি হচ্ছে আমার কাকি, উনি আমার জেঠু, ওই যে বড় মা, এই যে এরা হচ্ছে বোন, পাশের জন ভাস্তি, ওই যে কাকি, সবাই মানে একসঙ্গেই আছে, সবাই হাসি মজা করছে, মানে বোনরা খুব আনন্দ পায় এরকম করে ভ্লগ করলে। তো ওই দেখো সব কিছু রেডি করে বড় মা মা এখন প্রসাদ দিচ্ছে, আমি একটু ভিডিও করছি, পরে আমিও দেব। আর এই বোনটা মানে খুব শখ ভিডিও টিডিও করার, করতে চায়, ভালো লাগে, এখনও তো ছোট, কবে করবে, বড় হবে তারপরে। জিজ্ঞাসা করছিলাম প্রসাদ কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে, কিন্তু প্রসাদ একটুখানি বেশি মিষ্টি হয়ে গেছে যেটা আমার মনে হচ্ছে। আর এই দেখো আমার কাকি কিন্তু লজ্জা পেয়ে গেছে, প্রসাদ ভালো হয়েছে। ওইদিকে জেঠুরা বসেছে, তো এখন আমি বসেছি, ওরা এসে বাদরাম্য করছে, মানে ওদেরকে দিয়ে তারপর বসেছি। সারাদিন তো উপোস, এখন মিষ্টি খেলে পেটটা কীরকম করবে। ওইদিকে আমার মাও খাচ্ছে, মা বসবে না নিচে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। তো পুজোর ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।